এখন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত যেমনটা জানাচ্ছিলেন, বৃষ্টির এই খামখেয়ালিপনা এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির খামখেয়ালিপনার কারণেই কিন্তু আগুন দাম বাজারের সমস্ত সবজির, একাধিক জেলায় সবজির ক্ষেত জলের তলায়, চাহিদা বেশি, যোগান কম, আর তাতেই বাজার করতে এসে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। কলকাতার মানিকতলা বাজারে দেখা গেল এই দুর্মূল্য বাজারের চিত্র। মানিকতলা বাজার থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, রীতিমতো রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন, জলের তলায় রয়েছে বিস্তীর্ণ চাষ জমি এবং স্বাভাবিকভাবেই সবজির যে দাম, সেই সবজির দাম আকাশ ছোঁয়া। বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ তুমি মানিকতলা বাজারে? দেখো শুভেন্দু, এই সবজি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং যেটা ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই যেটা জানাচ্ছেন যে মূলত এই সমস্যাটা হয়েছে প্রাক বর্ষার কারণে, অর্থাৎ বর্ষার আগেই প্রচুর বৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে যে বর্ষাকাল অর্থাৎ মৌসুমী বায়ু যখন প্রবেশ করে, অতি সক্রিয় মৌসুমী বায়ু এবং তারপর জোড়া ফলা অর্থাৎ বারংবার কিন্তু নিম্নচাপ, এত নিম্নচাপের ফলে এত বৃষ্টি, মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। মূলত যেই জায়গাগুলোতে সবজি, কাঁচা সবজি, আমি একটু দেখাতে বলবো যে একদম সবজি নেই বললেই চলে, যেখানে এই সময়টায় সবজি এই ভরা সবজি থাকে প্রত্যেকটি দোকানে, কিন্তু সেই জায়গাগুলোতে এগুলো একেবারে জলের তলায়। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা, যেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই পটল, ঝিঙে, উচ্ছে, বেগুন, এই সমস্ত জাতীয় যে সবজি চাষ হয় সেগুলো কিন্তু একেবারে জলের তলায় রয়েছে। যেটুকু অবশিষ্ট রয়েছে সেগুলো শহরে আসে এবং সেগুলো যারা বিক্রেতা রয়েছে তারা কিনছেন প্রচুর দামে এবং সেই কারণে সেই দামেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে। সেই কারণে পকেটে টান পড়ছে ক্রেতাদের। একজন বিক্রেতা আছে, আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। দাদা, প্রত্যেক বছর তো এই সময়টা একটু দাম বাড়ে, কিন্তু এই বছর যেন অতিরিক্ত একটু দাম বেড়েছে। প্রত্যেক বছরের তুলনায় এবছর বৃষ্টিও তো অনেক বেশি, বৃষ্টির পরিমাণ এবছর অনেকটাই বেশি, যার জন্য সবজির অনেক ক্ষতি হয়েছে। এখনো শেষ নয়, এখনো দাম বাড়বে, হয়তো কমবে না, যা অবস্থা হয়ে রয়েছে। দেশপাড়াগার দিকে যারা আমাদের চাষি ভাইরা আসছে, তারা আমাদেরকে ছবি দেখালো, পটলের জমি যেমন হাসনাবাদে জলের তলায় পড়ে রয়েছে, যে কটা পটল ওপরে রয়েছে, এবার রোদ উঠলেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ফলন আরো কমবে। সবজি ব্যবসায়ীরা কিন্তু আগামীতে এই সবজির দাম আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে করে সবজির দাম বর্তমানে যতটা বেড়েছে আগামীতে আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন তারা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। ধন্যবাদ তোমায় সুস্মিত।